বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার ফার্স্ট ব্লগে। এখানে আমি দেখাবো কি করে আপনারা মাত্র 1000 টাকায় চন্দ্রনাথ পাহাড় ও সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা ঘুরে আসবেন। তো চলুন শুরু করা যাক। আর এই সিমরনি চ্যানেলে যারা নতুন তারা চিপ রেটে ভ্রমণ গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। যেহেতু চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড, তাই আমরা চট্টগ্রামের টিকিট কাটলাম না। আমরা কমলাপুর টিটিপাড়া থেকে 270 টাকা করে রাত 12টা গাড়ির ঢাকা টু ফেনীর টিকিট কাটলাম। যদিও আমরা 41 জনের একটা গ্রুপ গিয়েছিলাম, কিন্তু কেউ একা গেলেও খরচ সেমই পড়বে। ঢাকা টু ফেনী যাওয়ার পথে মাঝে কুমিল্লা একবার যাত্রা বিরতি পাবেন। সেখানে সুন্দর ওয়াশরুম পাবেন এবং খাওয়ার ভালো ব্যবস্থা পেয়ে যাবেন। এরপর আবার বাস ছাড়বে, আপনাকে ফেনী থানায় পৌঁছে দিবে রাত 4টার ভেতরে। যারা মুসলিম রয়েছেন তারা ফজরের নামাজ সারার জন্য বাস স্টপেজ অথবা পানি উন্নয়ন বোর্ডের সুন্দর মসজিদে যেতে পারেন। ওখান থেকে আমরা লোকাল বাসে রওনা হই। সীতাকুণ্ড যাওয়ার পথে বাস ভাড়া পড়বে 50 টাকা করে। আমরা গানে আড্ডায় মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই সীতাকুণ্ড। ওখানে সকালের নাস্তার জন্য রুটি নয়, পাওয়া যাবে লুচি। নাস্তা শেষে সিএনজি করে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায়। সিএনজি ভাড়া পড়বে পার হেড 20 টাকা করে। নতুনরা পাহাড় ট্রেকিংয়ের জন্য 20 টাকা করে লাঠি কিনে নিতে পারেন, তবে এটা ফেরত দিলে আবার 10 টাকা করে পাওয়া যাবে। তো চলুন ট্রেকিং শুরু করা যাক। আমরা এইদিকে পাহাড় দেখতে পাচ্ছি আর এইদিকে পাহাড়ের একটা চূড়া দেখা যাচ্ছে, যেখানে মেঘ দেখতে পাচ্ছি। আমরা এখনই আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে বরফ জমে আছে, মেঘ এমনভাবে ছেয়ে আছে পাহাড়কে। অসাধারণ। রোমান, তোমার ফিলিংস বলো, পাহাড় কেমন লাগতেছে? ভাই আমার ওই জায়গায় এসে এই মেঘের ভিউটা দেখে আমি এখন উপরে গেলে আশা করি আরো সুন্দর ভিউ পাবো আমরা ইনশাআল্লাহ। আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি, ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। হ্যাঁ ভাই, আসো আসো, প্রচুর মেঘ। আজকে তোমার লাকটাই বলো, তোমার সাথে দেখেছো মেঘ, দেখো তুমি রেইনকোট নিয়ে আসার দরকার ছিল। যে বৃষ্টিটা মানে আবহাওয়া আর যে মেঘ, রেইনকোট দরকার নাই, বৃষ্টিতে দরকার হলে ভিজবো। আর বৃষ্টিটা পাওয়া কিন্তু সবচেয়ে লাখ। হ্যাঁ, বৃষ্টিটা পেলেই আমরা লাখের ব্যাপার। আসলে আমার লাখ ভালো, আজকে বৃষ্টি পাবো। আমার পিছনে এখান থেকেই পাহাড়টাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর ভালো লাগতেছে কাছ থেকে দেখতে পেরে। আসলে পাহাড়ি রাস্তায় অ্যামাজিং, দেখতে সুন্দর লাগতেছে, তবে উঠতে একটু কষ্ট, হাঁপিয়ে যাচ্ছি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমি একটা মন্দিরে আশ্রয় নিয়েছি। এটা পাহাড়ের উপরেই সুন্দর। হেঁটেছি গুহার মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছেন কাদার মাছ দিয়ে যাওয়াটা অনেক কষ্টকর। তবে পাশে একটা ঝর্ণা আছে যার ঝুমঝুম আওয়াজ শুনতে পাচ্ছি। অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা। কি এভারেস্ট জয় করলি নাকি? এভারেস্ট ঝর্ণা পেয়ে গেছি, সামনে ঝর্ণা দেখা যাচ্ছে। ইয়াহু! রোমান, দেখতে পাচ্ছেন ঝর্ণা, ঝর্ণার ঝুমঝুম শব্দ শোনা যাচ্ছে। এই জায়গা নামার সময় চলবো নাকি ভিজা? আপনারা মাছ পথে এসে এরকম খুব সুন্দর একটা ঝর্ণা পাবেন। এই আমাদের রনি মামু ছবি তোলার জন্য পোজ দিতে আছে। মামা মামা দিক তাকাও। আমরা খাড়া পাহাড় বেয়ে উঠতেছি। এই পাশে পাহাড়ের কাছাকাছি এসে পড়েছি, দেখা যাচ্ছে।
সবে উঠতেছে, অনেক খারাপ জায়গা, রিস্কি। আমরা প্রায় উঁচু জায়গায় চলে এসেছি। এই রোমান, জুতা কিছু করার নেই, কোনো জুতা পাই দিয়ে উঠা যায় না। ওই দূরে ছিলাম আমরা, ওখান থেকে আমরা এত উপরে আছি। মাই গড, আর অত উপরে যাইতে হবে অনেক অনেক, কি জানি। ভাই হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আরো ভালো। ক্রোল্যান্ড সুমন ভাই এখন আশেপাশে নাই তো, আমরা এখনো পাহাড়ের চূড়ায় পৌঁছাইতে পারিনি, এখনো পাহাড়ের অর্ধেক পরিমাণে আছি আমরা, দেখতে পাচ্ছেন। কোন ভাই? হ্যাঁ হ্যাঁ, এন্দে উঠেছি। হ্যাঁ, ও মাই গড, আমি কোথা থেকে উঠে, এখন থেকে উঠেছি। এটা এত উপরে আসছি, এখানে সব ম্যাগ দেখা যাচ্ছে, তারপর অনেকে আরো উপরে যেতে হবে, ওই দিকে আরো বড় মন্দির আছে, সেখানে যেতে হবে। যাবো, মিশন সাকসেসফুল করতে হবে। ভাই এখানে লেখা আছে চট্টগ্রাম, রিয়েল টি শার্ট, আমরা কেউ এরকম পরে আসিনি। এখানে আসলে কেউ সাজেক বলে ফিল পাবেন, মেঘ দেখা যাচ্ছে। এশিয়ার অন্যতম একটা পাহাড়, চন্দ্রনাথ পাহাড়। নিজেরা অনেক তুলছাও। গাইস দেখা যাচ্ছে চারদিকে পুরো কুয়াশায় ভরে আছে, কিছুই দেখা যায় না, মনে হয় শীতের দিন। বরিশালের পাহাড়ে, বরিশালে পাহাড় muy ক্লান্ত, এটা সর্বোচ্চ উঁচাই, হেভি ক্লান্ত, এর উঁচাই নাই, চারদিকে সাদা। ক্লান্ত হয়ে যাই দয়া খাইতে আছি, বুঝছো বেটা। সাকসেসফুল অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের শেষ উঁচুতে 1000 ফুট উপরে এসে আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি। আর এপাশ দিয়ে নামবো, এপাশ দিয়ে উঠছিলাম। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য যে পরিমাণ মেঘ আর কুয়াশা, নিচটা দেখা যাচ্ছিল। আফরিন দিয়া ফোন দিছে, ফুল কাট তোর ফোন দিছে। চলেন ভাই, চলেন। সারাদিন পরে আমরা রোদে দেখা পেলাম, এখন পাহাড়টা একটু দেখা যাচ্ছে। এছাড়া এর আগে তো দেখছেন আপনারা অনেক কুয়াশা ছিল, কুয়াশায় কিছুই দেখা যায়নি। এখন এই পাশটা একটু দেখা যাচ্ছে, ওই পাশে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় আসে না, এই পাশে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। রোমানও দেখা যাচ্ছে। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি, রোমান আছে আমার সাথে, আর দুজন সামনে গেছে, আমরা অনেকেই আছি একসাথে। আমরা এখন নেমে যাচ্ছি সবাই পাহাড় থেকে, অনেক রিস্কি পথ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পাহাড় থেকে নেমে এসে এখন যাব ঝর্ণার উদ্দেশ্যে। সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণার জন্য আমাদের যেতে হবে ইকো পার্কে। সেখানে যেতে বাজারে ফেরত আসতে হবে এবং সেখান থেকে সিএনজি নিতে হবে পার হেড 30 টাকা করে।
ইকো পার্কের টিকিট কাটতে হবে 20 টাকা করে। এরপর পায়ে হেঁটে অথবা সিএনজি করে 1 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন সুপ্তধারা যাওয়ার রাস্তা। তবে রাস্তাটা তো সহজ নয়, তার জন্য আপনাকে সিঁড়ি বেয়ে নামতে হবে 2219 ফিট নিচে। তারপরে পেয়ে যাবেন এই অনাবিল সৌন্দর্যের অধিকারী ঝর্ণাটি। এই ঝর্ণাটি উপভোগ করে অথবা না করে 1 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন সহস্রধারা। এটির সৌন্দর্য উপভোগ করতে পেরোতে হবে 1100 ফিট সিঁড়ি। এই ঝর্ণাটি উচ্চতায় সবচেয়ে বড়। আমরা এখন ইকো পার্কের ভিতরে সহস্রধারা দেখতে যাচ্ছি 1100 ফিট নিচে। উঠতে আবার হাঁটুর খবর টাইট। হাই আরে ভাই অনেক ডাউনে, উঠতে উঠতে আবার খবর কাহিল হয়ে যাবে। অনেক হাঁটার পরে সুপ্তধারা এসে পড়ছে। এটা সুপ্তধারা, অনেক হাঁটার পরে এসেছি, অনেক সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আমাদের ট্যুর। পুরো হিসেবটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। নেক্সট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। হাই গাইস, আমি শাওন, সাথে আছে রুমান, আরিফ, আর এই যে এইচএম রনি, যে চ্যানেল নিয়ে প্রচুর গাড়াগাড়ি করে। দেখো সে এখানে এসে এত ভিডিও করেছে, আমাদের একটা ছবি করে নেই। তার ইউটিউবের জন্য এখানে ট্যুরে এসেছে, সে কিছুই দেখে নাই, কোনো মজা পায়নি। এই যে খুবই লাজুক টাইপের হলেও। তুমি কিছু বলো তোমার বন্ধু। এই যে রনি দেখতেছো, ঠিক আছে, বেশি কিন্তু নিচে একটা লাগে। এই রোমান এত উঁচুতে পাহাড়ে উঠে এখন উবার অথবা পাঠাও খুঁজতেছে। আমার নেটে কি কারণ? মনে হয় পাঠা উবার পাওয়া যাবে। এইখানের পাঠা উবার শুনছি অনেক মেয়েরা, সুন্দরী মেয়েরা ইউজ করতেছে। ভুলেও কেউ পাঠাবেন না। ফুল বরিশালের মনু, এই যে দেখো লাজুক একখান হাসি দিছে। হেতের হাসি যদি দেখতে চাও তোরা, আপনারা এখন পাহাড় ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, পাহাড় ক্লিয়ারলি দেখা যায়। না, মনুর মুখে কথা ফুটে গেছে। তখন ছিল মেঘ কুয়াশা উপরে ছিল, এখনো অনেকটা আছে। পাহাড়ও ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে মাজাবাঙ্গা, আরিফ, ওই যে হাউসফুল মডেল খডু, তোমার তোকে দিব না।